এইটা কি সেকোয়ার কথা বলতেছো তুমি? সেকোয়ার কথা কেউ বলছি। কেউ কি আছে যারা মানে যাদের সাথে হয়ই নাই কিছু, যে বলছে যা কথাই বলেনি বা কথা বলছে ভালো হ্যাঁ, হয় মেনি টাইমস। ফর এক্সাম্পল লোকাল নাকি? লোকাল হইছে, বিদেশি হইছে। ফর এক্সাম্পল আমরা সোফার ফান্ড রেজ করছি 5 জনের কাছ থেকে। আমি পিচ করছি ক্লোজ টু 100, সো 95 এর কাছে হয় নাই। অ্যান্ড আউট অফ দোজ 95 প্রবলি 50টাই এমন ছিল যেটা ফার্স্ট পিচের পরে আর কখনো সেকেন্ড মিটিং হয় নাই। সো ফার্স্ট মিটিংয়ে রিজেক্ট করছে, বা ওরা তো রিজেক্ট করে না, ও পরে ফলো করে জানাবো। জানাবো। দে আর ভেরি প্রপার। সো ওরা এইভাবে মেইলটা করে যে হ্যাঁ তোমরা খুব ভালো, তুমি খুবই জোস, তুমি এটা মানে তোমাকে আসলে তুমি খুব ভালো, তুমি খুব জোস। প্যাটি তারপরে দেয় যে আসলে কারেন্টলি বাংলাদেশ বা এডটেক আমাদের ম্যান্ডেট না, না, বাট তোমরা আমাদের পোর্টফোলিওর ফানেলে থাকবা, whenever we change the mandate or we are interested, we're definitely going to reach out to you. আমরা যখন পিচ করি ফার্স্টে, যখন 2020 তখনও সোল প্রোপ্রাইটারশিপ। Okay. আমরা যখন ফান্ডটা রেজ করি 2021 শুরু, 2020 ডিসেম্বরের দিকে, তখন আমরা জিনিসটাকে 21 তখন আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি করি। সোল প্রোপ্রাইটারশিপ যখন ছিল তখন 100% আমার ওনারশিপ ছিল। ওকে, পরে কথা হয়েছে বলবা না? তারপরে না, এটা বলা ডিফিকাল্ট আছে, একটু ঝামেলা আছে, বাট তারপর যেটা হয় আমাদের কো-ফাউন্ডারও আসে। হ্যাঁ। সো উই হ্যাভ 3 কো-ফাউন্ডার্স, এন্ড আমরা ইনিশিয়াল ফাউন্ডিং টিম মেম্বারদেরকে আমরা কিছু শেয়ারস দিই। সো ওইভাবে করে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাকে একটু স্ট্রাকচারটা বলো, যে যখন একটা কোম্পানি বিদেশ থেকে টাকা নেয় তখন আমরা ভাষা জানি, আমরা মিডিয়াম পোস্ট পড়ছি ইলিয়াস ভাইয়ের যে কিভাবে কি করতে হয় সিঙ্গাপুরে এই খুলে ওই খুলে, একটু ভেঙে বলো যে কি হয় আসলে। যেটা হয় বাংলাদেশে ডিরেক্টলি কোম্পানিতে ইনভেস্ট করাটা একটু ডিফিকাল্ট বিকজ অফ আ লট অফ পলিসি লেভেল থিং।